সবসময় আমার যখন মন খারাপ থাকে আমি চেষ্টা করি আমার পরিবারকে নিয়ে বাহিরে ঘুরতে। আর আমার একটাই অভ্যাস, আমার মন খারাপ থাকলে আমি সবসময় প্রকৃতি দেখতে বের হয়ে যাই অথবা আমি কোনো রেস্টুরেন্টে বাচ্চাদেরকে নিয়ে খেতে চলে যাই। আর এগুলো মন খারাপ হলে আমি একটু বেশিই করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদেরকে আমি আমার শ্বশুরবাড়ির কিছুটা ভিউ দেখাবো। আর আমার শ্বশুরবাড়ি কেন এত বিখ্যাত আমার কাছে সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব। চলে গেলাম আমি আমার বান্ধবীর সাথে আমার শ্বশুরবাড়িতে। আর আমি আজকে রেল লাইন দিয়ে যাব। রেল লাইন দিয়ে যাওয়ার কারণ হচ্ছে রেল লাইনের প্রত্যেকটা ভিউ অনেক সুন্দর। আর এই রেল লাইনটা এত নিরিবিলি, এখানে কিন্তু বাড়তি কোনো মানুষ দেখা যায় না তেমন একটা। আমার বাসার ছাদ থেকে বিশেষ করে আমার শ্বশুরবাড়ির গ্রামটা দেখা যায়। আর আমার বাসা থেকে এই শ্বশুরবাড়ির গ্রামটা অনেক বেশি কাছে। সেজন্য ভাবলাম আজকে রিক্সায় করে না গিয়ে আজকে আমরা দুজনেই হেঁটে হেঁটে যাব, এবং কি আমরা অনেক বেশি এনজয় করবো রেল লাইনটা, কারণ রেল লাইনের প্রত্যেকটা ভিউ আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এই যে দেখতে পাচ্ছেন কৃষ্ণচূড়া, রেল লাইনের ভিউটা কতটা সুন্দর আমি তো আপনাদের কাছে আগেই বলেছি। দেখেন, নিজের চোখে দেখতে পাচ্ছেন রেল লাইনের ভিউর মধ্যে সবচাইতে বেশি আকর্ষণীয় হচ্ছে কৃষ্ণচূড়া। এই কৃষ্ণচূড়াটা আমি আগেও দেখেছি, সেজন্য আবার আজকে এই ভিউটা নেওয়ার জন্য বিশেষ করে আমরা রেল লাইনে আসলাম। এখানে আমরা এখন দুজনে অনেক মজা করছি, আমরা কিছু ছবি নিয়েছি, আমরা ভিডিও করেছি, অনেক দুষ্টুমি করেছি। এবার চলে এসেছি আমি আমার শ্বশুরবাড়িতে। বিশেষ করে শ্বশুরবাড়ি কেন বিখ্যাত সেটা একটু পরে শেয়ার করব। বাট তার আগে আমরা কিছু কাঁঠাল গাছ দেখাচ্ছি। আর প্রত্যেকটা কাঁঠাল গাছই আমার নিজ হাতে লাগানো। আমি যখন শ্বশুরবাড়িতে ১ম এসেছি নতুন বউ হিসেবে, তার ২-১ বছর পর পরে আমি একটু ম্যাচিউরড যখন হয়েছি যে না আমার হাতে কিছু গাছ লাগাবো। একটা সময় বাচ্চারা যখন বড় হয়ে খাবে তখন আমার কথা অন্তত মনে রাখবে যে এগুলো আম্মুর হাতের গাছ। যাই হোক, আমার হাতে এই গাছগুলো লাগানো, আর মাশাআল্লাহ আমার হাতের গাছে এত সুন্দরভাবে ফল ধরেছে। জাস্ট আমি এই গাছগুলো দেখলে আমি নিজেই অবাক হই যে আসলে কি এগুলো আমার হাতে লাগানো গাছ? যাই হোক, সবাই মাশাআল্লাহ বলতে ভুলবেন না। এবার আপনাদের সাথে শেয়ার করব ধামাকা গল্প যেটা, সেটা হচ্ছে আমার শ্বশুরবাড়িতে সবচাইতে বেশি বিখ্যাত যে জিনিসটার জন্য সেটা হচ্ছে বাঁশবাগান। এতক্ষণ আপনাদের সাথে আমার হাতে লাগানো কাঁঠালগুলো শেয়ার করলাম। আরো অনেক ফল আছে যেটা আসলে ভিডিও লং হওয়ার কারণে শেয়ার করতে পারিনি। এবার আপনাদেরকে দেখাবো কেন আমার শ্বশুরবাড়ি এত বিখ্যাত। হ্যাঁ, আমার শ্বশুরবাড়ি আমার কাছে সবচেয়ে বেশি বিখ্যাত, যার কারণ সেটা হচ্ছে প্রচুর বাঁশবাগান আছে আমার শ্বশুরদের। আমার বিয়ের আগে আরো বেশি বাঁশবাগান ছিল, কিন্তু এখন অনেক বেশি কমে গেছে। তার কারণ হচ্ছে আমরা বাড়িতে থাকি না। এখানে যতগুলো বাঁশবাগান দেখেছেন প্রত্যেকটা বাঁশবাগানই কিন্তু আমার শ্বশুরের। এবং কি আমার শ্বশুর মারা যাওয়ার পরে অথবা আমি যখন বাড়ি থেকে চলে যাই, আমরা হাসব্যান্ড ওয়াইফ বাচ্চাদের জন্য বাসা নিয়ে চলে যাই, গ্রামে না থাকার কারণে প্রত্যেকটা বাঁশবাগানের বাঁশ একেবারে বেশিরভাগ বাঁশই কিন্তু চোরে নিয়ে যায়। আর সেটার কারণ হচ্ছে আমরা বাড়িতে থাকি না, সেজন্য। আগে প্রচুর পরিমাণে বাঁশ থাকতো, কিন্তু এখন খুবই হালকা হয়ে গিয়েছে। তার কারণ হচ্ছে আমি যখনই বড় বড় বাঁশগুলো দেখি পরে বিক্রি করব প্ল্যান করি, আর ২-৩ দিন পরে অথবা ২-১ সপ্তাহ পরে এসে দেখি যে সব বাঁশ শেষ চুরে নিয়ে গিয়েছে। যাই হোক, বাঁশবাগানের কথা তো বাদ দিলাম। এবার আসছি আমার শ্বশুরের প্রিয় মসজিদের কথা নিয়ে। এবার আমি আপনাদের সাথে শেয়ার করব আমার শ্বশুরের সেই স্বপ্নের মাদ্রাসা, মসজিদ এবং এতিমখানা। এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা হচ্ছে আমার শ্বশুর, এবং এই প্রতিষ্ঠানটি আমার শ্বশুর আমার বিয়ের পরপরে নতুন যখন আমার বিয়ে হয়েছে তখনই এই পুরো জায়গাটা একেবারে দান করে দিয়েছে, এবং এই জায়গার উপরে এখন আমার শ্বশুরবাড়িতে একটি প্রতিষ্ঠান হয়েছে যেটা এতিমখানা এবং ইসলামিয়া মাদ্রাসা এবং একটি মসজিদ। আমার শ্বশুরের অনেক স্বপ্ন ছিল এই প্রতিষ্ঠানকে ঘিরে। যাই হোক, আল্লাহ অনেক রহমত করেছে এবং এই প্রতিষ্ঠানটি এখন অনেক সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে। সবাই আমার শ্বশুরের জন্য দোয়া করবেন। আর আমার শ্বশুরবাড়ির গ্রামটি কেমন লেগেছে সেটা তো কমেন্টস করে জানাতে ভুলবেন না। প্রকৃতির এই সৌন্দর্য নিয়ে আজকে আপনাদের সাথে কথা হয়েছে। ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে আবারও সৌন্দর্য কোনো কিছু তুলে ধরবো। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই।